সানরাইজার্স হায়দ্রাবাদে দুই ওপেনার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে কার্যত চুরমার হয়ে গেছে লখনৌয়ের বোলিং ইউনিট। 166 রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই সেফ 58 বলে ম্যাচ শেষ করে দেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। লখনৌ সুপার জায়ান্টসের অসহায় আত্মসমর্পণের দিনে দলের মালিকের তোপের মুখে পড়লেন অধিনায়ক KL রাহুল। ম্যাচের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সবার সামনেই রাহুলকে বেশ উত্তেজিত হয়ে কিছু বললেন ফ্রাঞ্চাইজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। রাহুলও বোঝানোর চেষ্টা করছিলেন। দুজনের মধ্যে কী কথা হয়েছে সেটি না জানা গেলেও দলের অধিনায়কের সঙ্গে এমন আচরণ ভালোভাবে নেননি সমর্থক থেকে শুরু করে ধারাভাষ্যকাররাও। সেখানে দেখা যায় ম্যাচের পরই সঞ্জীব নেমে আসেন মাঠে, বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে কিছু বোঝাতে থাকেন। তার আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। কিছু কিছু ক্রিকেটারের দিকে হাত দেখে ইঙ্গিত করতে থাকেন সঞ্জীব। তার গলার স্বরও যে বেশ উঁচু ছিল সেটাও বোঝা গেছে ভিডিও দেখে। সঞ্জীবের দাপটের সামনে রাহুল কিছুই বলতে পারেননি। তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, সঞ্জীবের কথা শুনছিলেন। পরে কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও বেশ কিছু কথা বলেন সঞ্জীব। সে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ক্রিকেটারের প্রতি দলের মালিকের এমন আচরণে খুশি হতে পারেননি সমর্থকরাও। তাদের দাবি দলের হারে মালিকের রাগ হতেই পারে, সেটা তো ড্রেসিং রুমে ফিরেও বোঝানো যেত। মাঠের মধ্যে সবার সামনে এভাবে রাহুলকে অপমান করার যৌক্তিকতাও নিয়ে প্রশ্ন তুলেছে তারা। কেউ কেউ এই ঘটনার সঙ্গে টেনে এনেছেন KKR-এর মালিক শাহরুখ খানের প্রসঙ্গ। তারা জানিয়েছেন রাজস্থানের কাছে ঘরের মাঠে দলের হার স্টেডিয়ামে বসে দেখেছিলেন শাহরুখও। দল বা অধিনায়ককে বকাবকির বদলে তিনি নিজ সাজঘরে গিয়ে প্রত্যেককে উৎসাহ দেন, দ্রুত হার বুঝে যেতে বলেন। KKR-এর সাফল্যের পেছনে শাহরুখের এই অবদানের কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে।